ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল শেখার ইচ্ছা। আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি ওয়েস্ট বেঙ্গল জিকে থেকে পশ্চিমবঙ্গের প্রথম পুরুষ। এই ক্লাসটি হয়ে থাকবে সম্পূর্ণ ডিটেলস ভিত্তিক এবং তোমাদের প্রত্যেকের কাছে অনুরোধ রইল যে এই ক্লাসটি সম্পূর্ণ দেখবে। আর এই প্রশ্নগুলো সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য খুবই সাহায্যকারী হয়ে থাকবে। চলো শুরু করা যাক। দেখো, ফার্স্ট কোয়েশ্চেন কি বলছে, পশ্চিমবঙ্গে প্রথম কে নোবেল পুরস্কার পেয়েছিলেন? আশা করি এই কোয়েশ্চেনের সকলেই জানো এর সঠিক অ্যান্সার কি হবে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় না তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়? ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে রাইট অ্যান্সার কী হয়ে যাবে? তাড়াতাড়ি কমেন্ট করো। পশ্চিমবঙ্গে প্রথম কে নোবেল পুরস্কার পেয়েছিলেন? তাহলে কী হবে এই কোয়েশ্চেনের রাইট অ্যান্সার? তাড়াতাড়ি কমেন্ট করো। তাহলে এই কোশ্চেনের রাইট আনসার হয়ে যাবে অপশন বি। অপশন বি কি বলছে? রবীন্দ্রনাথ ঠাকুর পশ্চিমবঙ্গে প্রথম নোবেল পুরস্কার পেয়েছিলেন। দেখুন হয়ে যাবে রবীন্দ্রনাথ ঠাকুর। আর যদি বলা হয়, তা যদি বলো তোমরা বলো দেখি এই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কে। ইনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম গ্র্যাজুয়েট ছিলেন। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম গ্র্যাজুয়েট হলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আর তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় প্রথম জ্ঞানপীঠ এবং সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিলেন। চলো দেখা যাক এর পরেরটা কী রয়েছে। এর সম্পর্কে একটু দেখে নাও কি দিয়েছি ইম্পর্টেন্ট কি পয়েন্টে। দেখো দিয়েছি 7 মে 1861 সালে জন্ম হয়েছিল জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে। ঠিক আছে, এবং ইনার মৃত্যু হয় 7 আগস্ট 1941 সালে। রবীন্দ্রনাথ ঠাকুর মারা যান। রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম কী ছিল? আশা করি সকলেই জানো, ভানু সিং বা ভনিতা নামে। ঠিক আছে, যদি বলা হয় রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন, তখন মনে রাখবে 1913 সালে তিনি সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন। চলো দেখি এর পরেরটা কী দিয়েছি পয়েন্টটা দেখো। পরের পয়েন্টটা দেখো কী দিয়েছি। 4 নম্বর পয়েন্টটা দেখো, বলছে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম উপন্যাস হলো বড় ঠাকুরানীর হাট। এটি প্রকাশ হয়েছিল 1877 সালে। এভাবে কোশ্চেন আসতে পারে যে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম উপন্যাস হলো কোনটি? তখনই মনে রাখবে বড় ঠাকুরানীর হাট। তারপরটা দেখা যাক কি পয়েন্টটা। দেখো 5 নম্বর পয়েন্টে কি বলেছি, রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কবিতা হলো কোনটি? তখন মনে রাখবে হিন্দু মেলার উপহার। এটি প্রকাশ হয় 1881 সালে। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কবিতা হিন্দু মেলার উপহার। তারপরটা দেখো বলছে প্রথম কাব্য হলো বনফুল। এটি প্রকাশ হয়েছিল 1282 বঙ্গাব্দে। চলো দেখা যাক এর পরের কোয়েশ্চেনটা কী রয়েছে। দেখো, ডক্টর বিধানচন্দ্র রায় কত সালে ভারতরত্ন পান? ঠিক আছে, প্রত্যেক কোশ্চেনে আমি তোমাদের 5 সেকেন্ড করে টাইম দিয়েছি, তার মধ্যে কমেন্টে উত্তর করে জানাতে হবে। কি বলছে, ডক্টর বিধানচন্দ্র রায় কত সালে ভারতরত্ন পান? অপশন এ 1961, 1964 না 1954 না 1955? ঠিক আছে, তাড়াতাড়ি কমেন্ট করো ডক্টর বিধানচন্দ্র রায় কত সালে ভারতরত্ন পান। তাহলে কী হবে এই কোশ্চেনের রাইট আনসার? তাড়াতাড়ি কমেন্ট করো, তাড়াতাড়ি কমেন্ট করো। তাহলে এই কোশ্চেনের রাইট আনসার হয়ে যাবে অপশন এ 1961 সালে ডক্টর বিধানচন্দ্র রায় বলছে ভারতের প্রথম, মানে ভারতের পশ্চিমবঙ্গের প্রথম ইনি ভারতরত্ন পান। চলো দেখা যাক এর সম্পর্কে একটু। দেখো ইম্পর্টেন্ট পয়েন্ট আমি কী দিয়েছি, ইনি ছিলেন পশ্চিমবঙ্গের প্রথম ভারতরত্ন পেয়েছিল। ইনি ছিলেন পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী। যদি আসে পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী কে ছিলেন, তখন মনে রাখবে ডক্টর বিধানচন্দ্র রায় ছিলেন। তিনি 4টি নতুন রাজ্য প্রতিষ্ঠা করেন, দুর্গাপুর, বিধাননগর, কল্যাণী ও অশোকনগর। ইনি পশ্চিমবঙ্গের রূপকার ছিলেন। চলো দেখা যাক এর পরেরটা কী রয়েছে। দেখো পরের পয়েন্টটা দেখো, তার জন্ম এবং মৃত্যু দিনটিকে জুলাই বলছে, মানে 1 জুলাই তিনি মারা গিয়েছিলেন। 1 জুলাইয়ে তার
তার মৃত্যুবার্ষিকী এবং জন্মবার্ষিকী উপলক্ষে চিকিৎসা দিবস হিসাবে পালন করা হয় পুরো ভারতবর্ষে। তার জন্ম হয়েছিল 1 জুলাই এবং তার মৃত্যু উপলক্ষে এই চিকিৎসা দিবসটি পালন করা হয়। চলো দেখা যাক এর পরেরটা। দেখো, পশ্চিমবঙ্গে প্রথম কে রবীন্দ্র পুরস্কার পেয়েছিল? পশ্চিমবঙ্গে প্রথম কে রবীন্দ্র পুরস্কার পেয়েছিল? তাড়াতাড়ি কমেন্ট করো। অপশন এ নিহারঞ্জন রায়, মিহির সেন, সত্যেন্দ্রনাথ ঠাকুর, উপরে কোনোটিই নয়। ঠিক আছে, তাহলে এই কোশ্চেনের রাইট অ্যান্সার কী হয়ে যাবে? এই কোশ্চেনের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ, নিহারঞ্জন রায়। নিহারঞ্জন রায় প্রথম পশ্চিমবঙ্গে রবীন্দ্র পুরস্কার পেয়েছিলেন। ঠিক আছে, যদি দেখো এই বিটা কি বলছে, মিহির সেন কী ছিলেন? ইনি পশ্চিমবঙ্গের প্রথম ইংলিশ চ্যানেলে পার হন, মিহির সেন। আর সত্যেন্দ্রনাথ ঠাকুর ছিলেন প্রথম বাঙালি আইসিএস অফিসার ছিলেন সত্যেন্দ্রনাথ ঠাকুর। চলো দেখা যাক এই নিহারঞ্জন রায় সম্পর্কে একটু। দেখো, রবীন্দ্র পুরস্কার হলো পশ্চিমবঙ্গের সর্বোচ্চ সাহিত্য সম্মান। এটি দেওয়া হয় 1950 সাল থেকে। এটি বলা হয় যে রবীন্দ্র পুরস্কার কত সাল থেকে দেওয়া হয়? তখন মনে রাখবে 1950 সাল থেকে এই পুরস্কারটি দেওয়া হয়। দেখো, 1950 সালে এই পুরস্কার প্রথম পান দুজন, এক হলো সতীনাথ ভাদুড়ী আর নিহারঞ্জন রায়। ঠিক আছে, তারপরে দেখো 1960 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ে সরোজিনী স্বর্ণপদক পান। ঠিক আছে, 1960 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ে সরোজিনী স্বর্ণপদক পান। তারপর 4 নম্বর পয়েন্টে দেখো, 1969 সালে সাহিত্য একাডেমি পুরস্কার পান এবং 1969 সালে তিনি পদ্মভূষণ সম্মানও পেয়েছিলেন। কে? নিহারঞ্জন রায়। চলো দেখা যাক এর পরের কোশ্চেনটা কি বলছে। দেখো, 4 নম্বর কোশ্চেন কি বলছে? তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় কবে সাহিত্য একাডেমি পুরস্কার পান? তাড়াতাড়ি কমেন্ট করো। 1956, 1954, 1921 না 1926? ঠিক আছে, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় কবে সাহিত্য একাডেমি পান? তাহলে কবে হবে? তিনি পেয়েছিলেন 1956 সালে। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় প্রথম সাহিত্য একাডেমি পান 1956 সালে। এছাড়া তিনি পেয়েছিলেন জ্ঞানপীঠ পুরস্কার। পশ্চিমবঙ্গের মধ্যে প্রথম সাহিত্য একাডেমি পুরস্কার কে পান? তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। আর জ্ঞানপীঠ পুরস্কার পশ্চিমবঙ্গের মধ্যে কে প্রথম পান? তাও হয়ে যাবে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। চলো তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় সম্পর্কে একটু জেনে নেওয়া যাক। কি বলছে ইম্পর্টেন্ট পয়েন্টে দেখো কি বলছি। 1956 সালে প্রথম পুরুষদের মধ্যে সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিলেন। কত সালে? 1956 সালে। আর তিনি এছাড়া পেয়েছিলেন 1955 সালে রবীন্দ্র পুরস্কার পেয়েছিলেন। ঠিক আছে, তারপরটা দেখো 1962 সালে পদ্মশ্রী, 1968 সালে পদ্মভূষণ উপাধি পান। ঠিক আছে, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। আর তিনি কী জন্যে পুরস্কার পেয়েছিলেন? জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন। দেখো দিয়ে দিয়েছি পরের পয়েন্টটাই। দেখো, 1966 সালে গণদেবতা লেখার জন্য তিনি জ্ঞানপীঠ পুরস্কার পান। কত সালে তিনি জ্ঞানপীঠ পুরস্কার পান? মনে থাকে জানো, 1966 সালে তিনি জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন। আর 1956 সালে তিনি সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিলেন। 1966, 1956 এখান থেকেই বেশিরভাগ কোশ্চেন এসে থাকবে। চলো দেখা যাক এর পরেরটা কী রয়েছে। দেখো কি বলছে, পশ্চিমবঙ্গের প্রথম কে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ছিলেন? ঠিক আছে, তাড়াতাড়ি কমেন্ট করো। প্রত্যেক কোশ্চেনে 5 সেকেন্ড করে টাইম দেওয়া রয়েছে, তার মধ্যে কমেন্ট উত্তর করে জানাতে হবে। তাহলে কী হবে? পশ্চিমবঙ্গে প্রথম কে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ছিলেন? বলো দেখি। ডক্টর প্রফুল্ল ঘোষ কে ছিলেন? ইনি ছিলেন পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী। ঠিক আছে, আর কর্নেল কিফ কে ছিলেন?
ইনি ছিলেন কলকাতা হাইকোর্টের প্রথম বিচারপতি। ঠিক আছে। আর গঙ্গা কিশোর ভট্টাচার্য কে ছিলেন? গঙ্গা কিশোর ভট্টাচার্য ছিলেন প্রথম বাঙালি সাংবাদিক। গঙ্গা কিশোর ভট্টাচার্য ছিলেন প্রথম সাংবাদিক। ঠিক আছে। তাহলে এক্ষেত্রে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, বিজন কুমার মুখোপাধ্যায় ছিলেন পশ্চিমবঙ্গ থেকে প্রথম সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। ঠিক আছে। চলো দেখা যাক এরপরে কি এর ইম্পর্টেন্ট পয়েন্ট আমি কি দিয়েছি। দেখো কি বলেছি, 1956 সালে ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হয়েছিলেন। কে হয়েছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি? তখন মনে রাখবে বিজন কুমার মুখোপাধ্যায়। তারপরটা দেখো, তিনি ভারতের কততম সুপ্রিম কোর্টের বিচারপতি ছিলেন? তখন হয়ে যাবে 4th-তম। ঠিক আছে। তিনি চতুর্থতম সুপ্রিম কোর্টের বিচারপতি ছিলেন বা 4th-তম সুপ্রিম কোর্টের বিচারপতি ছিলেন। যেতে এখান থেকে কোশ্চেন চলে আসে যে বিজন কুমার মুখোপাধ্যায় কততম সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ছিলেন? তখন মনে রাখবে 4th বা চতুর্থতম। চলো দেখা যাক এর পরেরটা কী রয়েছে। দেখো, আশা করি এই কোশ্চেনটা সকলেরই জানা রয়েছে যে প্রথম নির্বাচন কমিশনার হলেন কে? ঠিক আছে। অপশন এ সুকুমার সেন, অপশন বি গোষ্ঠ পাল, অপশন সি পঙ্কজ রায়, অপশন ডি মনতোষ রায়। ঠিক আছে। কী হবে তাড়াতাড়ি কমেন্ট করো। প্রথম নির্বাচন কমিশনার কে ছিলেন? তাহলে এক্ষেত্রে রাইট অ্যান্সার হয়ে যাবে সুকুমার সেন। সুকুমার সেন ছিলেন প্রথম নির্বাচন কমিশনার। ঠিক আছে। আর একটা জেনে নাও আর বাদ বাকি পয়েন্টগুলো অপশানগুলো জেনে নাও। গোষ্ঠ পাল কে ছিলেন? গোষ্ঠ পাল ইনি ফুটবল থেকে প্রথম পদ্মশ্রী পুরস্কার পান। আর পঙ্কজ রায় কে ছিলেন? ভারতীয় ক্রিকেট টিমের বাঙালি প্রথম অধিনায়ক বা ক্যাপ্টেন ছিলেন পঙ্কজ রায়। আর মনতোষ রায় কে ছিলেন? মনতোষ রায় ছিলেন পশ্চিমবঙ্গের প্রথম বিশ্বশ্রী হয়েছিলেন। চলো দেখা যাক সুকুমার সেনের সম্পর্কে ইম্পর্টেন্ট পয়েন্ট আমি কী দিয়েছি। দেখো, তিনি 1954 সালে পদ্মভূষণ পুরস্কার পান। এতে বলে সুকুমার সেন কত সালে পদ্মভূষণ পুরস্কার পান? 1954 সালে। দেখো এর পরের পয়েন্টটা দেখো, 1950 সালে 21শে মার্চ পণ্ডিত জওহরলাল নেহেরু তাকে স্বাধীন ভারতের প্রথম নির্বাচন কমিশনার হিসাবে নিযুক্ত হন। ঠিক আছে। যদি বলা হয় সুকুমার সেন কবে ভারতের প্রথম নির্বাচন কমিশনার হয়েছিলেন, তখন মনে রাখবে 1950 সালে 21শে মার্চ। ঠিক আছে। 1950 সালে 21শে মার্চ, এটা খুব ইম্পর্টেন্ট ডেট। চলো দেখা যাক এর পরেরটা কী রয়েছে। দেখো, পশ্চিমবঙ্গের প্রথম কোন বাঙালি নৌবাহিনীর অধ্যক্ষ ছিলেন? কি বলছে? অপশন এ অধর কুমার চ্যাটার্জি, নগেন্দ্রনাথ সর্বাধিকারী, সোমনাথ চট্টোপাধ্যায়, উপরের সবাই। ঠিক আছে। তাহলে কি হয়ে যাবে? তাহলে এই কোশ্চেনের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ। কি বলছে? অপশন এ কি বলছে? অধর কুমার চ্যাটার্জি। ঠিক আছে। অধর কুমার চ্যাটার্জি হলো পশ্চিমবঙ্গের প্রথম নৌবাহিনীর অধ্যক্ষ ছিলেন। চলো দেখা যাক এরপরের অপশানগুলো দেখো। গগেন্দ্রনাথ সর্বাধিকারী কে ছিলেন? আশা করি সকলেই জানো, ইনি ছিলেন ফুটবলের ছিলেন, বাঙালি ফুটবলের জনক ছিলেন। আর সোমনাথ চট্টোপাধ্যায় ছিলেন কে? সোমনাথ চট্টোপাধ্যায় ছিলেন লোকসভার অধ্যক্ষ। চলো তাড়াতাড়ি দেখা যাক ইম্পর্টেন্ট পয়েন্টটা দেখো। 8ই মার্চ 1966 থেকে 28শে ফেব্রুয়ারি 1970 পর্যন্ত ছিলেন তিনি নৌবাহিনীর অধ্যক্ষ অধর কুমার। চলো দেখা যাক এর পরেরটা। পশ্চিমবঙ্গের প্রথম কে স্থলবাহিনীর অধ্যক্ষ ছিলেন? দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, ডক্টর মধুসূদন গুপ্ত, জয়ন্তনাথ চৌধুরী, না সবগুলি ভুল? ঠিক আছে। তাহলে কী হবে? তাড়াতাড়ি কমেন্ট করো। এই কোশ্চেনের রাইট অ্যান্সার কী হয়ে যাবে? তাহলে এই কোশ্চেনের রাইট অ্যান্সার হয়ে যাবে জয়ন্তনাথ চৌধুরী, বা অনেক জায়গায় এই নামটা পেয়ে থাকতে পারবে জয়ন্ত চৌধুরী বলেও
পেতে পারো। ঠিক আছে, যদি বলা হয় চিত্তরঞ্জন দাস কে ছিলেন, তখন কি বলবে, তখন বলবে যে চিত্তরঞ্জন দাস ছিলেন কলকাতা কর্পোরেশনের প্রথম বাঙালি মেয়র ছিলেন। ঠিক আছে, চলো দেখা যাক জয়ন্তনাথ চৌধুরী সম্পর্কে একটু ইম্পর্টেন্ট পয়েন্টগুলো দেখে নাও, যেগুলো পরীক্ষায় বারবার এসে থাকে। দেখো 1962 থেকে 66 সাল পর্যন্ত ভারতীয় সেনাবাহিনীর প্রধান অধিনায়ক ছিলেন। দেখো তারপরটা দেখো 1965 সালে ইনি পদ্মবিভূষণ পুরস্কার পান। এছাড়া তিনি পেয়েছিলেন অর্ডার অফ দ্য ব্রিটিশ এম্পায়ার পুরস্কার পেয়েছিলেন। ঠিক আছে, চলো দেখা যাক 9 নম্বরটা। বলছে নিচের কোন বাঙালি প্রথম সংস্কৃত কলেজের অধ্যক্ষ ছিলেন, সংস্কৃত কলেজের অধ্যক্ষ ছিলেন। তাহলে কী হবে, আশা করি এর রাইট আনসার করবে সকলে। তাহলে এর রাইট আনসার হয়ে যাবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিলেন। চলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্পর্কে একটু জেনে নিই, ইম্পর্টেন্ট পয়েন্টগুলো কী রয়েছে। দেখো বলছে 26শে সেপ্টেম্বর 1820 সালে বীরসিংহ গ্রামে হুগলি জেলায় জন্মগ্রহণ করেন এবং তিনি মারা যান 29শে জুলাই 1981 সালে। চলো দেখা যাক এর পরের পয়েন্ট। বলছে পাণ্ডিত্যের জন্য সংস্কৃত কলেজ থেকে 1839 সালে তিনি বিদ্যাসাগর উপাধি পান। এটা মনে রাখবে সালটি 1839 সালে। চলো দেখা যাক এর পরেরটা কী রয়েছে। দেখো বাংলা সাহিত্যের প্রথম জ্যোতিচিহ্ন ব্যবহার করেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। রবীন্দ্রনাথ ঠাকুর তাকে বাংলা গদ্যের প্রথম শিল্প বলে অভিহিত করেছিলেন। ঠিক আছে, শিল্প বলে অভিহিত করেছিলেন। চলো তারপরেরটা কি রয়েছে। দেখো প্রথম কোন বাঙালি রিজার্ভ ব্যাংকের গভর্নর ছিলেন বা আরবিআইয়ের গভর্নর ছিলেন। বলো দেখি আরবিআই কবে প্রতিষ্ঠা হয়, তখন মনে রাখবে আরবিআই প্রতিষ্ঠা হয়েছিল কত 1935 সালে। আরবিআই আসতেই পারে এরকম কোশ্চেন। চলো দেখো বলছে প্রথম কোন বাঙালি রিজার্ভ ব্যাংকের গভর্নর ছিলেন। এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। পরেশচন্দ্র ভট্টাচার্য, দিগম্বর মিত্র, BN সরকার, অমিতাভ চৌধুরী। ঠিক আছে, তাহলে এই কোশ্চেনের রাইট আনসার হয়ে যাবে অপশন এ। অপশন এ কী বলছে, পরেশচন্দ্র ভট্টাচার্য হলো বাংলা থেকে বাঙালি রিজার্ভ যে প্রথম বাঙালি যিনি রিজার্ভ ব্যাংকের গভর্নর ছিলেন। ঠিক আছে, তাহলে এর পরের ইয়েগুলো দেখে নাও। অপশন বি, দিগম্বর মিত্র কে ছিলেন। দিগম্বর মিত্র ছিলেন প্রথম শেরিফ ছিলেন। ঠিক আছে, ইনি প্রথম বাঙালি যিনি ডিরিজিওপন্থী ছিলেন। দেখো তারপরটা দেখো, এটা খুবই ইম্পর্টেন্ট। BN সরকার, এটা দিয়ে দিয়েছি কেন, দেখো এটা কতটা ইম্পর্টেন্ট। BN সরকার প্রথম দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড পেয়েছিল 1970 সালে। ঠিক আছে, BN সরকার মানে প্রথম বাঙালি হিসাবে ইনি দাদা সাহেব ফালকে পুরস্কার পেয়েছেন 1970 সালে। ঠিক আছে, চলো দেখা যাক পরেশচন্দ্র ভট্টাচার্য সম্পর্কে একটু জেনে নিই। বলছে এর সংক্ষেপে একে PC ভট্টাচার্য বলা হয়ে থাকে, PC ভট্টাচার্য বলে থাকে। তিনি 1962 থেকে 1 মার্চ থেকে 30 জুন পর্যন্ত তিনি রিজার্ভ ব্যাংকের গভর্নর ছিলেন। তিনি আরবিআইয়ের 7তম গভর্নর ছিলেন বা 7তম তিনি গভর্নর ছিলেন। চলো দেখা যাক। ঠিক আছে, আজকে 10টি কোশ্চেন ছিল। কে কত পেলে অবশ্যই জানাবে। যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ইউটিউব চ্যানেল। প্লিজ সাবস্ক্রাইব। বাই।